আর ও সুলতানি বিড়ি আছে না, ওগুলো দেশে চলে না এখন। সুলতানি বিড়িগুলো একটা মজার বিড়ি আনলে টান দিলে একটা তৃপ্তি লাগবে কারণ বিড়ি খাইলে হাম্মকের বাচ্চা কেমন আছেন ময়না? এ বেটা এ বলদের পো কথাবার্তা কিরম কও আমাগো লাগে চলো সমাজ নমাজ বোঝো না কথাবার্তা টুস করে কবা আরে কি আমি করছি কি? কিরম একটা হাম্মকের বাচ্চা কথাটা কইলা আমার একটা ইজ্জত আছে না সমাজে একটা আমার ই আছে না দাম আছে না বলো তো যেটা আমরা বেআই বেআই নে বেআই যতই হোক তারপরও একটা ই আছে না বস আমি তো আপনার হাম্মকের বাচ্চা করছি বেআই নামিতে আপনি কি মনে আছেন? এই যে এককাল বলদের না হানি কথা কইছো কে বললেন এরকম কেন মুহিমের মুখে এই কই না বস চাকাও আপনি কষ্ট পাইছেন আমার কষ্ট পাই না এটা আমি সমাজে চলি বোঝো না আমার একটা ইজ্জত আছে না আমি আপনার বেআই আমি কত কথা করতে চাইছি আমি একটু ইয়ের কি করছি যে আপনি কষ্ট পান কষ্ট পাওয়ার কথা কইলি তো কষ্ট পায় যে কি কইছি আমি কি আকাটা কু কথা কইছি যাই হোক আন বস না খামুরা বেআই চামড়া আরে খাও কি হইছে না খামুরা আপনি ডানা ছাড়েন বাবলাইন না একটু চা খাই না চা ওরম বাড়ি বইয়া জাল দিয়ে তুই যে কুচ্চা খাই বিলইতে খাই চা খাওয়ার তুই নাই না বেআই হলে একটা ই আছে না মহব্বত তো আমাগো আছে না আমি আমনে কথাটা কন আপনি একটু শুনছেন আমি বেআই কি এমন কথাটা কইছি কন না আমি তো জিনিসটা দেখতে আছি আপনিও হ্যারে কি কইলেন আর হেও আমার কি উত্তর দিলেন আপনি হ্যারে কইলেন হাম্মকের বাচ্চা হে আমার কইলে বলদের ভয় কিছু হইছে আসলে হইছে কি জানেন আমরা দুজন ক্যাটাগরি এই ক্যাটাগরির বলদ বুঝছেন আর এই একজন মানুষের কয় রাস্তাঘাটে বইয়া তুমি কেডা ইন্টুকুলু আমি কেডা হ্যাঁ তো আমার জানা লাগবে না জানার দরকার আছে কোনো কলেজ টু 5 উনি একজন হ্যাঁ ভাই কলেজ টু 5 টা কি আবার কলেজ টু 5 টা কি কথাবার্তা গুরুগার লাগে বুঝজন্য কইবেন কইলাম হ্যাঁ শুরু ভাই তোমার বিলিজ কথা পরে নিও দিই আমরা আরে বেআই কথা কই তোমারে বলাইছি ফাজিল বেআই একজন আহম্মক একজনের বলদ একজন ওই পাড়াই কইবেন একজন আমরা রাবিত মতো কথা কই আমরা দুজনে বলদ মেয়া আহম্মক জানি কথা চামড়া উঠেই ফেলাবো চেনো তুমি আমাকে মোস্তানি করো না উপর মই চুলা চললে মোস্তাইন হয় না জানো কার ফলাব গো ওটা তো মিলনিয়ার বলা একটু রাজনীতি করে না ওই মিলন করে ওই যে জুতার দোকান দিতে হ্যাঁ তা ও কি ওই গেছে কি ওই গেছে একটু রাজনীতি করে না এই জন্য একটু হ্যাডাম দেয় এই সিরে ও আমার খবর জানে আর বাহে আমার ভালো হয়ে গেছে আমি 8 নাম্বার ওয়ার্ডের সহকারী প্রচার সম্পাদক আমি 18 বছর ব্যাটারি মাথায় যেটা নি মাইকিং করে ও আমার ক্ষমতা সম্পর্কে জানে যাই হোক বেআই এখন রাগারাগি যাই করি রাবিত জানো আমাকে ঠিক থাকে রাবি ঠিক থাকবে না কা এখন কোন আবার কম আহমকের বাচ্চা কথার কথা কই নাই আমি কইছি গঙ্গাটা হনো বেআইনের খবর কি আল্লাহ রাবলা ইয়া করবে না খবর আপনার খবর কি কর আমারটা ডাক্তারে কইছে মাসখানে লাগবে আলাপ পাইবে না আমি একটু পিছিয়ে পড়ছি বলছেন বসছি গেলালে তো যাই হোক কথা না কই এখন ওই আপনার মাইয়া হইলে আমার পোলা হইলে আপনার মাইয়া আমার পোলা লাগিয়ে নেব আমার মাইয়া হইলে আপনার পোলা হইলে আমার মাইয়া আপনার পোলা লাগিয়ে নেবেন কথা শেষ আমার মনে হয় পোলাই হইবে আমার শরীরের মধ্যে উদ্যোগ বেশি পেট একসেল লড়ে আমার কি কষ্ট হয় করতে মনে এই যে বলদের না কইছে তোমার কষ্ট হয় কামে বেআই ওই যে গাঙ্গে পানি উঠলে বলছেন ইঞ্জিনেও কিন্তু পানি বাড়িয়ে যায় যাই হোক আল্লাহর রহমতে এইবার কিন্তু আত্মীয়তা এককাল পাকাপাকি করমু বেআই বানামুই ইনশাআল্লাহ একে উঠে আইতে পারবে না চলন আর উত্তরকান্দা যাই উত্তরকান্দা টাকা মুনো টাকা বিলামি দিমু আগে কইলাম গর্ভবতী ভাতা পাওয়ার সিস্টেমটা কি আমার একটু কম দি স্যার গর্ভবতী পাওয়ার সিস্টেমটা হলে মেম্বার সাহেব সরকারের তরফ থেকে একটা গর্ভবতী ভাতা আসছে এটা আপনি দিবেন কাদের দিবেন যারা এটা পাওয়ার যোগ্য ঠিক আছে যোগ্য বুঝলাম কিন্তু কি পরিমাণ নাম আপনি আমারে দেবেন আর কি নাম আপনি আপনার জন্য 10টা নাম রাখছি 10টা আমার বাড়ির মধ্যেই তো দেওয়া লাগে 5টা এরপর আর গোড়া 10 নাম হইলে তো বাইরে মিলেই জিলেই দেওয়া যাইতে ভালো হইছে আপনার বাড়ির ভিতরে দিবেন এরা কি সবাই গর্ভবতী আছে কি না ওটা তো বিষয় না কিন্তু হেরা তো হকদার আমার দ্বারা আমার মেম্বার আমার বাড়ির মধ্যে 5টা নাম থাকবে এটাই তো স্বাভাবিক না হক আর বেহকের কথা না যারা এটা পাওয়ার যোগ্য তাদেরকেই আপনি দিবেন যাই হোক এটা বুঝবো এরকম নাকি দেওয়া লাগে এখন এটা পাওয়ার সিস্টেমটা আসলে কি এই টাকাটা পাবেন আপনি 3 কিস্তিতে 10,000 করে 3 10 কে 30,000 টাকা
ও তাই মেম্বারে এখানে কোনো সুযোগ সুবিধা থাকবে না? যেমন আমরা চাউল টোল দিলে তো ধরেন কিছু নামটাম আমরা পাই বা সরাই টরাই হালাই, এখানে কি আমার কোনো অপশন থাকবে যে দু একটা নাম পাবো কিনা? না না, এরকম আপনি কোনো সুযোগ পাবেন না। যাই হোক, সব কথা তো আর আপনি কই দেবেন না, ওটা আমি বুঝছি কি করা লাগবে। শোনেন মেম্বার সাহেব, আপনি কোনো টেনশন করেন না। আগে আপনি সবার নাম নেন, টেলিফোন নাম্বার সাথে দিবেন, ডাক্তারের কাগজপাতি সব একত্রেই দিবেন, মূলত টাকাটা ঢুকবে ফোনে। এ নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আমার একটু তাড়া আছে, আমি চললাম। টেনশন তো করতে পারে, টেনশন তো দিলেন ঢুকাইয়া 30,000 টাকা এক নামে, টেনশন না করিয়ে মানুষ পারে। যাই হোক, ডাক্তারি কাগজপত্রও আমাকে মানিক ডাক্তার হইছে, পাওয়ার দিয়ে হার তার মনে যে কবে আইবে।